নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে যে সমস্ত বন্ধুদের কাছে এরকম ভোটার কার্ড অর্থাৎ কাগজে ল্যামিনেশন করা ভোটার কার্ড রয়েছে, তারা বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি পিভিসি কার্ড অর্থাৎ প্লাস্টিকের ভোটার কার্ড অর্ডার করতে পারবেন। তো কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি করবেন, তার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে, তার সমস্ত কিছু দেখাবো এবং জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তার সাথে সাথে এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। প্রথমত আপনি মোবাইলের একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে, সার্চ বারে গিয়ে voter.eci.gov.in এই লিখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। প্রথমত আপনি পেয়ে যাবেন লগ ইন এবং সেকেন্ড অপশন পেয়ে যাবেন সাইন আপ। যেসব বন্ধুরা এই ভোটার পোর্টাল সার্ভিসে সাইন ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন তারা লগ ইন অপশানে ক্লিক করবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই পোর্টালে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেননি তারা সাইন আপ করে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আমি যেহেতু এই পোর্টালে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছি তাই আমি ডাইরেক্ট লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আপনি প্রথমে একটি অপশান পেয়ে যাবেন লগ ইন করার জন্য। অপশান পেয়ে যাবেন রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি ইউপিআই নাম্বার। আপনার এখানে যে রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিতে পারেন। তারপর আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা দিতে পারেন এবং আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটিও দিতে পারেন। দেওয়ার পর পাসওয়ার্ডে চলে আসবেন। আপনি রেজিস্টার করার সময় অর্থাৎ সাইন আপ করার সময় আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার পাসওয়ার্ডে ঘরে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি দেখে এই এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে বা প্রেস করতে হবে। এবং যে সমস্ত বন্ধুরা সাইন ইন করে রেখেছেন, সাইন ইন করার পর আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তারা ফরগট পাসওয়ার্ড করে আপনারা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে লগ ইন করে নেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর রিকোয়েস্ট যে ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে বসিয়ে নেবেন। ওটিপিটি বসিয়ে নেওয়ার পর ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার পেজটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার ইউজার নেমটি দেখতে পারবেন। দেখার পর আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি পিভিসি কার্ড অর্ডার করার জন্য এই ফোন নাম্বার 8 বলে একটি অপশান পেয়ে যাবেন। পেজটিকে স্ক্রল করে দেখে নেবেন। এখানে অনেকগুলি ফোন নাম্বার আছে এবং আপনি সেই পিভিসি কার্ড অর্ডার করার জন্য এই ফোন নম্বর 8টিকে আপনাকে ফিল আপ করতে হবে। ফোন নম্বর 8টিকে ফিল আপ করার জন্য এই ফিল ফর্ম নম্বর 18 যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে লোডিং অবস্থায় থাকবে। লোডিং অবস্থায় থাকার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়ার পর এখানে আপনার সামনে দুটি অপশান শো করবে, অ্যাপ্লিকেশন ফর সেলফ অর্থাৎ নিজের ভোটার কার্ড চেঞ্জ করতে চাইছেন না আদার্স কোনো ভোটার কার্ড চেঞ্জ করতে চাইছেন। যদি আপনি নিজের ভোটার কার্ড চেঞ্জ করতে চান তাহলে সেলফ অপশানটা ক্লিক করবেন। যদি আপনি অন্য কোনো ব্যক্তির পিভিসি কার্ড অর্ডার করতে চাইছেন তার জন্য আপনাকে আদার অপশানে ক্লিক করবেন। এখানে যে কোনো একটি অপশান ক্লিক করার পর সেই ব্যক্তির অ্যাপিং নাম্বারটা দিয়ে দেবেন।
অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। ভোটার কার্ড নাম্বারটি ইনপুট করার পর সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভোটার কার্ড নাম্বারটি দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান শো হবে। এখানে আপনি যে ব্যক্তির ভোটার কার্ড সার্চ করেছেন তার এখানে নাম, বাবার নাম এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেখতে পারেন। দেখার পর আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর ওকে অপশান যেটি দেখতে পাচ্ছেন সেই ওকে অপশানে ক্লিক করুন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাকে অ্যাপ্লিকেশন ফর এরকম একটি পেজ ওপেন হবে। অ্যাপ্লিকেশন কিসের জন্য করতে যাচ্ছেন? আমি যেহেতু পিভিসি কার্ড অর্ডার করার জন্য, তাই আমি 3 নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, অর্থাৎ আমি ভোটার কার্ডটি কারেকশন ছাড়াই আমি রিপ্লেসমেন্ট করতে যাচ্ছি, তাই এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার সামনে ফোন নম্বর 8 যে ফর্মটি রয়েছে সেটি শো হবে। শো হওয়ার পর আপনি এখানে কি করবেন, এখানে তার স্টেট এবং ডিস্ট্রিক্ট দেখতে পারবেন। ডিস্ট্রিক্ট দেখতে পাওয়ার পর আপনি এখানে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নাম এখানে দেখতে পারবেন, অ্যাপিং নাম্বার দেখতে পারবেন। অ্যাপিং নাম্বার দেওয়ার পর এখানে সেই ব্যক্তির আধার কার্ডটি দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটি এখানে সিলেক্ট করে নেবেন। আধার কার্ড নাম্বার এখানে চুজ করার পর সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পর পরের অপশান চলে আসবেন মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি যেটা আপনি ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটি কি আপনার নিজের, তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন। যদি আপনার রিলেটিভে অর্থাৎ মায়ের, বাবার কিংবা স্বামীর হয় তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য আপনি এখানে এন্টার মোবাইল নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন, এন্টার মোবাইল নাম্বার অপশান আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর ইমেল আইডি আপনাকে ফিল আপ করতে হবে। ইমেল আইডি ফিল আপ করার জন্য আপনাকে যদি ইমেল আইডি আপনার থেকে থাকে তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন। যদি না থেকে থাকে তাহলে আপনি আপনার স্বামীর কিংবা বাবার কিংবা মায়ের ইমেল আইডি যদি থেকে থাকে তো সেই ইমেল আইডিটা আপনি এখানে ইনপুট করে দেবেন এন্টার ইমেল আইডির ঘরে। ইমেল আইডিটি বসানোর পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী অপশান আপনার কাছে অন হয়ে যাবে, অর্থাৎ আই সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর। এখানে আপনি কি করবেন, এখানে কোনো কিছু করতে হবে না, আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন, রিকোয়েস্টটি করতে যাচ্ছেন। এই রিকোয়েস্টটা কিসের জন্য করতে যাচ্ছেন সেটিকে আপনাকে চুজ করে নিতে হবে। আপনি যদি লস্ট অর্থাৎ হারিয়ে ফেলেন ভোটার কার্ডটি তাহলে আপনাকে লস্ট অপশানে সিলেক্ট করবেন। তারপর আপনি যদি এমনি রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন অর্থাৎ পিভিসি কার্ড অর্ডার করতে যাচ্ছেন তাহলে আপনি সেকেন্ড অপশানে ক্লিক করবেন। সেকেন্ড অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে ডিক্লারেশান বলে একটি অপশান আসবে। সেই ডিক্লারেশানে আপনার সেই ডেটটি আপনার কাছে শো করবে, যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন। অ্যাপ্লিকেশনটি করার পর এখানে প্লেসটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে সাবমিশন একটি অপশান আসবে। এই সাবমিশন অপশানে আপনাকে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি এন্টার ক্যাপচার করে বসিয়ে নেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে ফর্ম 8-এর ফর্মটি ওপেন হবে। ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করার পর আপনি সমস্ত জিনিস দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশান শো হবে, আর ইউ শিওর, তো আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আপনার ফর্মটি সাবমিটেড হয়ে যাবে। সাবমিটেড হয়ে যাওয়ার পর আপনার সামনে এইরকম পেজ ওপেন হবে। ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, জেনারেট রেফারেন্স নাম্বার, অর্থাৎ আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এই রেফারেন্স নাম্বারটা আপনি নোট করে রাখতে পারেন কিংবা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য আপনি ওকে অ্যাকনলেজমেন্ট যে অপশানটি রয়েছে সেই ওকে অ্যাকনলেজমেন্টের উপর ক্লিক করলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনি এই ওকে অপশানে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে শো হয়ে যাবে। এবং ট্র্যাক অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ডেটা জানার জন্য আবার চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাকে পেজটি স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে ট্র্যাক
অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর পেজটিকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে রেফারেন্স নাম্বার অর্থাৎ যে রেফারেন্স নাম্বারটা আপনি পেয়েছিলেন সেই রেফারেন্স নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পেজটিকে আবার স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি সেই স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। সেই স্টেটটাকে সিলেক্ট করার পর সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার স্ট্যাটাসটি শো করবে। তো এইভাবে আপনি বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনার যদি কোনো প্রবলেম ফেস করতে হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনার প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।